এই কবরের জগতে আমি 500 নয়, 500 লাখ নয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআন খতম করি রে, আল্লাহর কসম আমার আমলনামায় সরিষার দানা পরিমাণ নেকি হবে না। যখন ঠিক কিনা? ওই যে কবরে গেছে তো তেলাওয়াত করেন, জিকির করেন, নামাজ পড়েন, সওয়াব হবে। আর তুমি যে একবার দুনিয়া থাকা অবস্থায় আমার তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ পড়েছ, তুমি কি জানো তোমার সুবহানাল্লাহর দাম কত বেশি? প্রতিক্রে কোন বান্দা বান্দি যখন একবার সুবহানাল্লাহ শব্দ জবান থেকে ছেড়ে দেয়, সাথে দেরি হয় জান্নাতের ভিতরে মহান আল্লাহ তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। রে বন্ধু শোনো, গাছটা কত বড় হবে আল্লাহর রাসূল বলেছেন, পরিষ্কার বুখারীর বর্ণনা আছে, গাছের ছায়া কত বড় হবে। আল্লাহর রাসূল বলেন, যদি একটা তেজস্বী ঘোড়া একটা নৌজওয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। একবার সুবহানাল্লাহ বলে এটা তোরে গাছ হয়, 5 বার বলে ভাষটা হয়, 100 বার সুবহানাল্লাহ বলে 100টা গাছ হয়। সুবহানাল্লাহ সবার নামে একটা গাছ হয়ে গেছে। আবার কোন 2টা হইছে, আবার কোন? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাসে না বলো ঈমান। আমরা আল্লাহকে দেখি নাই, ফেরেশতা দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, নবীর আমরা ভাই নাই, এর লাগি আমরা না দেখে ঈমান আনছি। আর না দেখে ঈমানের দাম অনেক বেশি। যেরকম ঠিক কি না ভাইরা? আমাদের হায়াতটা খুব সীমিত, অল্প আমাদের হায়াত। এই হায়াতের মধ্যে আমাদের আমল করতে হবে। বাজার আল্লাহ পাঠিয়েছে, বাজারে এটা বাজার, আখিরাতের বাজার। মাজরুর ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কামায়ের জায়গা। অতএব আপনারা আমরা যারা আসি দুনিয়াতে খালি ব্যাগ লিয়ে ঘুরাইলি হইতো না, বাজারও ব্যাগে ঢুকাই লাগবো। ব্যাগে ঢুকাই তুবো, কি ঢুকাইবে, কেমনে ঢুকাইবে? নামাজ পড়লে ব্যাগে ঢুকবো, কথা বলা। রোজা রাখলে ব্যাগে ঢুকবো, দান খয়রাত করলে ব্যাগে ঢুকবো, জিকির করলে ঢুকবো। মাজরুর ঠিক কিনা? সামথিং সামান্য হায়াত আমাদের। বলেন আমাদের হায়াত কম না বেশি? অত্যন্ত কম। কয়েক সেকেন্ডের হায়াত। কয়েক সেকেন্ডের কেমনে কইলেন আপনারা? ওঠেন কেন? এই যে ওটা বসে কারণ কি? মাত্র শুরু করলাম আমি, আমার সময় দেয়, সামান্য সময় দেয়, ওটা বলে আমার চলে গেছে। বল, এটা পরিবেশ নষ্ট। এবার গাছ ভরি শেষ মাহফিল, গাছ ভরি এবার অনেক প্রোগ্রাম করছে, বহুত প্রোগ্রাম আছে, আনা আছে, কান আছে। এই সিজনের জন্য এবার শেষ কাজ, আজকে শেষ মাহফিল। ভাইয়ার আমার, কয়েক সেকেন্ডের হায়াত। আপনারা মসজিদের মুয়াজ্জিন যখন একামত দেয়, একামতের লাস্টের শব্দটা কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমাম সাহেব নামাজের তাকবীর বলতে কয় ঘন্টা দিন করে? সামান্য সামান্য না, লগে লগেই সঙ্গে সঙ্গে কথা বলে মারজুর গান। মুফাসসিরিন কেরাম লেখে, মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে যে কয়েকটা সেকেন্ড সময়, এই কয়েকটা সেকেন্ড সময় হলো তোমার এই দুনিয়ার জীবন শেষ। সামান্য সময়, যখন ঠিক কিনা? আমরা যখন মার ঘর থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, মার ঘরে জন্ম হয়েছিলাম, দাদা এসে, নানা এসে, নাতি এসে, নাতি আজান দাও, আজান দাও, আজান দিছে না? ডান কানে আজান, বাম কানে একামত দিছে। কেন দিলে আজান, তাই আমরা একবার বুঝলাম না। যখন ঠিক কিনা? আজান দেওয়ার কারণ হইল 2টা মেসেজ তোমার কানে পৌঁছায়া দিল। প্রথম মেসেজটা হলো, এটা নবজাতক শিশু, তোমার কানে আল্লাহর ওয়াহদানিয়তের বাণী পৌঁছায়া দেওয়া হলো। আল্লাহ দুই এক, তার কোন শরীক দান নাই, এর 1 নম্বর। 2 নম্বর হলো তোমার আরেকটা মেসেজ পৌঁছায়া দেওয়া হলো, এটা নবজাতক শিশু, এমন একটা জগতে তুমি পদার্পণ করেছ যেই জগতের কোনো গ্যারান্টি নাই। আর জোর কোন গ্যারান্টি আছে?
একটা মাইকের গ্যারান্টি আছে, একটা লাইটের 6 মাস গ্যারান্টি আছে, ঘড়ির গ্যারান্টি আছে, মোবাইলের গ্যারান্টি আছে, কিন্তু আমার কলমউদ্দিনের কোনো গ্যারান্টি নাই। কথা আছে না? শিশু তোমার ডান কানে আযান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে, কোন দিন জানি তোমার জানাজার নামাজ আরম্ভ হয়ে যায়। ঠিক আমরা আযানও শেষ, ইকামত শেষ, এখন বাকি আছে কি? নামাজ। অতএব নামাজ বাকি আছে, যে কোনো সময় নামাজ আরম্ভ হয়ে যাবে। নামাজটা আরম্ভ হওয়ার আগে চিন্তা ভাবনা করে চলেন। কথা মাউজুর এখন ঠিক কিনা? সামথিং দুনিয়া, সামান্য কয়েক সেকেন্ডের দুনিয়া। খুব খেয়াল করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর তীরে হাঁটতেছে, নদীর পাড়ে দিয়ে। উনি দেখেন একজন বৃদ্ধ মহিলা অজরে বসে কাঁদতেছে নদীর পাড়ে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মাগো আপনি কেন কাঁদেন নদীর পাড়ে? তখন মহিলা কয়, আপনি কে? কয়, আমি হলাম যমুনার পয়গম্বর মুসা। এমনি মহিলার কান্না বন্ধ হয়ে গেছে। আমার ভাগ্য বড় ভালো, যমুনার নবীর সঙ্গে সাক্ষাৎ। আপনি তো সেই নবী যিনি তুরবারে কথা বলেন। বলে হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলি। কাঁদছিলেন কেন সেটা বলেন, কেন কাঁদলেন? মহিলা বলেন, আমি কেন কাঁদি জানতে চান? আমার একটা বাচ্চা বাচ্চাটা এই নদীর পাড়ে এখানে আসছিল, এই জায়গার মধ্যে ডুবে আমার ছেলেটা মারা গেছে। আর বাচ্চা বিরহের ব্যথায় আমি মা এখানে আসি, কাঁদি, চোখের পানি সারি আর মনে সান্ত্বনা দেই। সুবহানাল্লাহ। সন্তানের প্রতি বাবা মার দরদ আছে না নাই? কম না বেশি? অত্যন্ত বেশি। সন্তান মারা গেলে বাপ মা কাঁদবেই, এটা কাঁদা কোনো গুনার কিছু না। কথা বুঝছেন? তবে এই কান্দাবা কান্দেন না, ও আল্লাহ আল্লাহ গো আমার ওই দেখছিলাই গো, আমার পাশের বাসা 3টা ফোলা, একটা নিলে কিতা ওই লয় গো। কথা কোনা বুকে তাবাকে আছে না নাই? এটা করা হারাম, সম্পূর্ণ হারাম। কেমনে কাঁদবেন? রাসূল নিজেও কাঁদছে। কেমনে কাঁদছে? হযরত কাসেম যখন মারা যায়, রাসূলের সন্তান ছেলে হযরত কাসেম উটের উপরে উঠতে পারে, নামতে পারে, এত বড় ছিল। এই কাসেম যখন মারা যায়, রাসূল ওজরে চোখ দিয়ে পানি ছাড়ছে আর কাঁদছে। সুবহানাল্লাহ। তা আমরা তো আরো কই আমরা তো কাঁদবই যখন, ঠিক না? তার মানে এই নয় বুকে তাবা দিয়ে আল্লাহ আমারও দেখছেন আর হেরা দেখলো না, এটা বলা হারাম। যখন ঠিক কিনা? যা মহিলা বলেন, আমার ছেলের বিরহ ব্যথা, আমি কাঁদি। তখন মুসা আলাইহিস সালাম কয়, মাগো আপনার সন্তানের বাচ্চাটার বয়স কত আছিল? বাচ্চার বয়সটা? তখন মহিলা বলেন, আমার বাচ্চার বয়স আসলে 250 বছর। কত? 250 বছর বয়সের বাচ্চা কো? মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি মারে, আপনি 250 বছর বাচ্চা কোন কেমনে? বলে হো বাচ্চাই তো। মাগো আপনি জানেন না গো মা, এমন একটা যুগ সামনে আসতেছে শেষ জমানায়, যে উম্মতের বয়স হবে 40, 50, 60, 100, 120, 150 যাইতো না। কথা বলা আমাদের বর্তমানে এখন মানুষ 150 বছর খুব কমে আছে। মাজুর ঠিক না? এমন একটা যুগ সামনে আসতেছে গো মা। মহিলা অবাক করে হা করে চাইছে, আমার লগে মস্কারি করে। না না না, নবীরা মস্কারি করেন, আল্লাহর পয়গম্বররা মস্কারি করে না। যা বলে সত্য বলেছি, তা বলেছি, বিশ্বাস করে না, না করে। তখন মহিলা প্রশ্ন পাচ্ছে, মহিলা প্রশ্ন করে, আচ্ছা এরা তো অল্প বয়সে হায়াত পাবে, সামান্য হায়াত পাবে, কয়েক সেকেন্ডের হায়াত, 60, 70 বছর, 100 বছর হায়াত। এরা বাড়িঘর বানাই বলি, বাড়িঘর বানাইতো না, মানে 5টা 7টা বিল্ডিং থাকবো, 10 তলা 20 তলা ফাউন্ডেশন থাকবো। কথা বলা বর্তমানে আসেনি। মহিলা আবার প্রশ্ন করলো, এরা বিয়া শাদী করবো নি? বিয়া শাদী করতো না, মানে এরা শরিয়া মোতাবেক 4টা পর্যন্ত বিয়া করার অনুমতি থাকবো। কথা কোনা 4টা পর্যন্ত বিয়া করা দেখে 4টা করতে যায় না, আপনি একটা নিয়ে থাকেন। কথা বলা সামর্থ্য আছে, একটা নিয়ে তার আখের যায় না। বাকি 4টা পর্যন্ত বিয়া করা এটা আল্লাহ পাকের নির্দেশ, এবং আল্লাহ পাক বলেছেন 4টা পর্যন্ত বিয়া করার অনুমতি আছে। তার মানে 4টা করতে এরকম না, সামর্থ্য তাকে যায় যেরকম, ঠিক না? বাকি 4টা পর্যন্ত অনুমতি আছে। এটা কার কথা? এই কথাটা যদি কেউ অস্বীকার করে, কোন মহিলা অস্বীকার করে, তার ঈমান চলে যাবে। কথা ঠিক কিনা? এ কোরআন আয়াত, ঠিক না? যাক, আমি একজন আগে একটা পত্রিকা পড়ছিলাম, পত্রিকা প্রায় 13-14 বছর আগে। পত্রিকা দেখি একবার বয়স হলো 42 বছর, বেচারা বিয়া করছে 43টা। ঘুমাই গেছেন? হ্যাঁ ঘুমাই গেছেন গা। বয়স কত? 42, বিয়া করছে কটা? আর একটা বাড়ায় করছে।
তা আমি চিন্তা করলাম এবারে 100 বছর হায়াত পাইতো, তাহলে এমসি 1500 সবাই মাইল ঠিক না? এবং খারাপ চরিত্রের লোক আমরা সমাজে আছে না নাই? যাক, মহিলা তখন তো করি এরা বিয়াও করবো, বাড়ি ঘর বানাইবো, আমার তো বুঝে আসে না এগুলো কি কোন আপনি হুজুর, ঠিক না? এমনি মহিলা তখন জবাব দেও, আল্লাহর পয়গম্বর মুসা, যদি আমি এই 100-150 বছরের হায়াত পাইতাম গো, এই হায়াতটুকু আমি খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির বলে সময় কাটায়া দিতাম। অল্প হায়াতের লাগে বাড়ি ঘর বানাই কারেন তো ঠিক কিনা? আমার ছোট্ট বন্ধুগুলো আমার সব শেষ বাহাদুরি, তাহলে ওই এত কষ্ট করে লাভ দিতে আমি আল্লাহ আল্লাহ কইয়া খেজুর গাছের নিচে বইলে সময় কাটাইতাম, যেরকম ঠিক কিনা? তাহলে হায়াত খুব বেশি না কম? অনেক কম, একদম সিম্পল হায়াত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসা এই অবস্থা আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। হুজুর বলেন, কি বলবেন? রে সাহাবীরা, বলো দেখি তোমরা কে কয়দিন বাঁচবে? একজন বলেন, ওগো নবী, আমি ফজর পড়েছি, জোহর পড়তে পারবো বিশ্বাস করি না। আর একজন বলেন, জোহর পড়েছি, আসর পড়তে পারবো বিশ্বাস করি না। আর একজন বলেছেন, আসর পড়েছি, মাগরিব পড়তে পারবো বিশ্বাস। আর একজন বলেন, আমি মাগরিব পড়েছি, আসর পড়তে পারবো বিশ্বাস করি না। এমন বক্তব্য শুনে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো এখন ছেড়ে দেয় আর বলেন, সাহাবীরা রে, এত লম্বা আশা তোদেরকে কে দিল? সাহাবীরা, একটা সেকেন্ডের ভরসা নাই, তোমরা কই ফজর আর কই জোহর, কই আসর আর কই এশা, এত লম্বা আশা তোমরা কেমনে করলা? সাহাবীরা রে, আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আমার কাছে মালাকুল মউত আজরাইল আসতে গেলে পারমিশন লাগবে, অনুমতি লাগবে, অনুমতি ছাড়া আমার গায়ে হাত দিবে না। এরপরও আমি নবী এত লম্বা আশা করি না। সুবহানাল্লাহ।